হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে মালদা স্মার্ট বাজার ওপেনিং হচ্ছে, তো আমরা যাচ্ছি দেখতে যে কি কি এসছে, কি কি আছে না আছে, আর কিরকম কিছু কি অফার দিচ্ছে, তো তোমরাও দেখে নাও। তো চলো দেখা যাক। এই যে দেখো স্মার্ট বাজার ওপেনিং এর দিন, প্রথমে ভাবলাম যে আর ঢুকতেই পারবো না, মনে হয় এত লম্বা লাইন, পুরো 420 মোড় থেকে এসেছে, লাইনটা শেষই হয় না। তারপরে বাঙালি বলে কথা, তো ভাবলাম যে একবার দাঁড়িয়ে যদি লাইনটা 5-10 মিনিটের মধ্যে চলে যাওয়া যায় তো ভালোই হয় লাইনটা। তো হ্যাঁ, দেখলাম তাই হলো, 5-10 মিনিটের মধ্যে আমরা ঢুকে গেলাম শপিং মলে। তো এই যে দেখে নাও এখানে কিরকম দাম আছে, কি কি জিনিস আছে, আর কি সাথে কি অফার দিচ্ছে। আর মেইনলি এত পরিমাণ ভিড় হওয়ার কারণ মনে হয় বলেছিল যে 2 কেজি পেঁয়াজ 9 টাকায় দেওয়া হবে। এটা বলা হয়নি যে 1500 টাকার ওপর কেনাকাটি করলে তবেই পেঁয়াজ পাওয়া যাবে, এই কারণে হয়তো এত ভিড় হয়ে গেছিল। দেখে মনে হচ্ছে দেখো যে পুজোর কোনো প্যান্ডেলে চলে এসছে, ওই অষ্টমী নবমীর দিন যেরকম ভিড় হয়ে থাকে সেরকমই ভিড়। তোমরাও দেখে নাও যে কি পরিমাণ ভিড় ছিল। তো আমরা এই ভিড় কাটিয়ে চললাম দোতলায় তুলনামূলক কম ভিড় ছিল। তো এখানে মেনলি ঘরের যাবতীয় জিনিসপত্র যেমন কাপ প্লেট এইসব জিনিসগুলো রাখা ছিল। বলছে সস্তা, কিন্তু আমার মনে হয় না যে খুব একটা সস্তা, কারণ এই কালো কালার প্লেটটা আমি বাই 1 গেট 1 বিশাল থেকেও কিনেছিলাম 100 টাকা করে, আর এখানে দেখলাম বাই 1 গেট 1ই আছে 120 করে। হ্যাঁ, আর এই ট্রেটা আমি বিশাল থেকে কিনেছিলাম 80 টাকা করে, আর এখানে আছে 120। তো আমার মনে হচ্ছে একটু বেশি আছে দামটা। তারপরে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে মেনলি ছিল জামা কাপড়, বাচ্চাদের থেকে শুরু করে ছেলে মেয়ে সবারই জামা কাপড় ছিল। আর এই যেটা হলো লোভনীয় সেকশন, এখানে সমস্ত পুতুল সব ছিল। দেখো সব টয়টা কি সুন্দর, আমার তো মনে হচ্ছিল যে কিনেই নি একটা, খুবই কিউট। কিনে দাও। আর মেয়েদের কুর্তির স্টার্টিং প্রাইস ছিল মানে 399 কি 299 এরকম করেই ছিল, ঠিক মনে নেই আমার। তো এই যে আমি আর আমার মা সেম কালারের জামা পরে নিয়েছি, আর আমি ওখানে তখন বলছিলাম যে আমরা সেম কালারের জামা পরেছি, আমাদের কি বোন লাগছে, এটাই আমি বলছিলাম তখন। এই যে এই ওয়ান পিসটা আমার একটু ভালো লেগেছিল, 699 করেছিল। আর সেরকম আমার জামার কালেকশন সত্যি বলতে অতটা পছন্দ হয়নি। আর বিলিং কাউন্টারে দেখো কি ভিড়। সবশেষে আমরা বাড়ি চলে এলাম। এই দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, শান্তি ভারতীর প্যান্ডেলটা, দেখে নাও তোমরা। কাজ চলছে এখনো যদিও। তো এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। পুজোতে আরো ভালো ভালো ব্লগ আসছে, চলো টাটা।